হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে পটলের দোরমা রেসিপি দেখাবো। তো এটার জন্য আমার লাগছে গোটা গোটা পটলের ভেতরের যে শাঁসটা সেটা আমি বার করে নিয়েছিলাম। আর পটলের খোলা কিন্তু পুরোটা ছাড়ানো যাবে না, জাস্ট ওপরের পোর্শনটা ওটা থেকে সরিয়ে নিতে হবে। এবার পটলগুলোকে আমি নিয়ে নিয়েছি, পটলের শাঁসটাকেও আমি রেখে দিয়েছি। এটার সাথে আমার লাগছে চিংড়ি মাছ নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদার কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমন্ড আর কিশমিশ। আর মশলার মধ্যে আমার লাগছে লাল মির্চ পাউডার, হলুদ, গোলমরিচ, ধনে, জিরে। প্রথমে আমি কড়াইটাকে গরম করবার জন্য নুনে বসিয়ে নিয়েছিলাম। এরপর আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব, তার জন্য আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। পটলের মধ্যে প্রথমে আমি কিছুই মাখানো ছিল না, সেই জন্য নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এটার পরে তেলটাকে ভালোভাবে গরম হতে টাইম দিতে হবে। ততক্ষণে পটলে নুন হলুদ মাখানোও হয়ে গেছে আমার। এবার আমি একটা একটা করে পটলগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। ওপর থেকে আমি ওই নুনগুলো, এক্সট্রা নুন আর হলুদটাও দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে ভাজা করে নিতে হবে পটলগুলোকে। একটু ঢেকে রান্না করে নেব যাতে ভালোভাবে পটলগুলো সিদ্ধ হয়। আর এখানে চিংড়ি মাছটা আমি মিক্সড করে বা বেটে ইউজ করছি না, আমি ছোট ছোট পিসে কেটে নেব। মুখে পড়লে পটলটা খাওয়ার সময় ভালো লাগে, তাতে চিংড়ির ফ্লেভারটাও আসবে আর চিংড়ি মাছটা মুখে পড়লে টেস্টিও লাগবে বেশি। চিংড়ি মাছটাকেও আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালোভাবে। এবার 2 মিনিট ঢেকে রান্না করতে হবে পটলটাকে, যাতে ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খুলে পটলগুলোকে উল্টে দিতে হবে। এবার আমি একটা একটা করে পটলগুলো এবং পটলের যে ঢাকনাটা সেটাও আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে আগে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে চিংড়ি মাছের সাথে মশলাটা ভালোভাবে কষানো হবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরে আমি এটার মধ্যে মশলাগুলো, মানে গুঁড়িয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে, জিরে, গরম মশলা পাউডার, হলুদ আর গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। এটা অপশনাল, কেউ যদি চান নাও দিতে পারেন। আবারও এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবেই মশলাটা ধরে না যায়। এবার এটাকে ঢেকে রান্না করতে হবে 1 মিনিটের জন্য। এই যে আমার পুরো মশলাটা থেকে তেলটা বার হয়ে এসেছে, কষানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি এই পটলের পুরটাকে তুলে নেব। এবং এই তেলটার মধ্যেই আমি পটলের যে গ্রেভিটা হবে সেটা বানানো স্টার্ট করে দেবো। প্রথমে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, তারপরে একটা ছেঁড়া কাঁচা লঙ্কা, যদি ঝাল বেশি খান দিতে পারেন। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ
আর বাদাম কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম, সামান্য নুন, চিনি আর তেল দিয়ে সেই পেস্টটা এখানে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার তখন যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম, এখন ওই সেম গুঁড়ো মশলাগুলোই দিয়ে ভালোভাবে এটাকে কষাতে স্টার্ট করে দিলাম। এরপরে বাটি ধোয়া জল একটুখানি ইউজ করলাম এটার মধ্যে। এমনিতেও বাটি ধোয়া জল দিলে খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবার এটাতে ঢেকে রান্না করতে হবে 5 মিনিট। ততক্ষণে পটলের মধ্যে পুরগুলোকে আমি একের পর এক দিয়ে দিতে থাকছিলাম। ভালোভাবে পুরটা দিতে হবে, যাতে কোনোভাবেই পটল থেকে পুরটা বেরিয়ে না যায়। পটলের পুরটা দেওয়া হয়ে গেলে পটলেরই ঢাকনাটা লাগিয়ে আমি একটা টুথপিকের সাহায্যে আটকে দিচ্ছিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা পটলকে তৈরি করে নিয়েছিলাম। আমার যেহেতু ছোট্ট কড়াই ছিল, মিনি কিচেনে দেখাচ্ছিলাম, সেই জন্য আমি এখানে 4টে পটল দিয়েই করেছিলাম। আর ভালোভাবে ফুটতে দিতে হবে। আর ওপর থেকে ধনেপাতাটাকে অ্যাড করে দিয়েছিলাম। আর নামানোর আগে অবশ্যই একটুখানি ঘি আর গরম মশলা দিতে হবে। এটা আমি দেখাতে ভুলে গেছি, কিন্তু আমি শেষের টাইমে দিয়ে দিয়েছিলাম সামান্য ঘি আর গরম মশলা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।